নমস্কার, শুভ সন্ধ্যা। আজ মহালয়ার পূর্ণ তিথিতে আমি গোপাল এবং এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে প্রত্যেককেই শুভেচ্ছা এবং অভিনন্দন। মহালয়া মানে আমরা এটুকু বুঝতে পারি যে মা আসছেন এবং মায়ের কাছে এটুকু আমার আবদার, আমার কামনা, অন্ধকার দূর করে মা যেমন আলো নিয়ে আসেন, প্রত্যেকের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। মহালয়ার এই তিথিতে এইটুকু আমার মায়ের কাছে কামনা। এবার চলে আসি আমরা নিফটির অ্যানালাইসিসে। কাল সোমবার 22 সেপ্টেম্বর নিফটি, ব্যাংক নিফটি, ওভারঅল মার্কেটে কিভাবে ট্রেডিং হতে পারে স্পেশালি কালকের জন্য তারই অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার আগে আপনাদেরকে অনুরোধ করব, ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নেবেন, কারণ আমি সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। এখানে আমরা ভিডিওতে যা কিছু ইনফরমেশান দিচ্ছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আসি, নিফটি শুক্রবার দিন 25,327 ক্লোজিং দিয়েছে, 96 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ভিডিও বড় করব না, একদম ডট টু ডট লেভেলগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। পারলে লিখে নিন, ভিডিও বেশি বড় করব না, একদম ডট টু ডট লেভেল, পয়েন্ট টু পয়েন্ট বলবো, ডিপলি অ্যানালাইসিসে যাচ্ছি না। নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে এবং ক্লোজিংয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি 25,360-এর কাছে ডেলি টাইম ফ্রেমে 5 মিনিট টাইম ফ্রেমে একটা কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। তো এই রেজিস্ট্যান্সটাকে কমসে কম একটার পর থেকে নিফটি ফ্রাইডেতে 5 বার ট্রাই করেছে এটাকে ব্রেক করার জন্য। 5 বার ট্রাই করার পরেও কিন্তু ব্রেক করতে পারেনি এবং এর উপরে ক্লোজিং দেয়নি। তার মানে সোমবার এটা আমাদের কাছে প্রথম পদক্ষেপ। তো এই স্টেপ যদি নিফটি সোমবার দিন গ্যাপ আপ করে বা গ্যাপ ডাউন করে এই লেভেলটার উপরে নিফটি ট্রেড করতে পারে, সেখান থেকে কিন্তু আমরা ছোট ছোট স্ক্যাল্পিংয়ের জন্য ট্রেড করতে পারি আপসাইডের জন্য। ফার্স্ট টার্গেট থাকবে 25,380, সেকেন্ড টার্গেট থাকবে 25,420 এবং 25,450। এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং 25,450 যদি লেভেলটা ব্রেক করে যায় এবং এর উপর স্টে করতে পারে নিফটি, তাহলে নিফটির নেক্সট টার্গেট থাকবে 25,500, 25,550 এই জোন পর্যন্ত। ওভারঅল নেক্সট এক্সপায়ারিতে মানে মঙ্গলবারে এক্সপায়ারি পর্যন্ত নিফটির ভিউ আমার পার্সোনালি 25,500 নিফটি টাচ করবে, 25,500-র উপরে একটা ক্লোজিং দেখতে পাবো নেক্সট এক্সপায়ারিতে। পজিটিভ মোমেন্টাম, পজিটিভ নিউজ, ওভারঅল মার্কেটে ট্রেন্ডিং চলছে। তো সেই কারণে আমার ভিউ মার্কেটে একটা 25,500-র ভিউ আমি মিনিমাম দেখছি এবং 25,500-র উপরে যদি নিফটি ট্রেড শুরু করে ডেলি টাইম ফ্রেমে ক্লোজিং করতে পারে, পরের ভিউ আপনাদের সঙ্গে আবার নিয়ে আসবো। মোটামুটিভাবে নেক্সট দুদিন সোমবার মঙ্গলবারের ভিউ নিফটি 25,500-কে কিন্তু টাচ করবে, এইটুকু আমি পার্সোনাল ভিউ হিসাবে আপনাদের বললাম। এবার ডাউনের জন্য যদি ট্রেড নেই তাহলে বলবো নিফটি যদি 25,300 লেভেলটা ব্রেক করে ডাউনে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু ডাউনফল একটা আমরা দেখতে পারবো, যেখানে 25,280 জোন একটা আমরা দেখতে পাবো। 25,280 জোনটা যদি ব্রেক করে যায় সেখান থেকে 25,240-50 জোন আমাদের কাছে চলে আসবে। ওভারঅল 25,250 যে জোনটা আছে এটা আমাদের কাছে বড় একটা সাপোর্ট জোন। এই জোনটা ব্রেক করে গেলে 25,200 পর্যন্ত কিন্তু আসতে পারে এবং ডেলি টাইম ফ্রেমে যদি 25,250-এর নিচে নিফটি ক্লোজিং দেয় সেখান থেকে কিন্তু ভিউ আবার কিন্তু নেগেটিভের জন্য শুরু হবে। 25,250 জোনটাকে নিফটি যতক্ষণ হোল্ড করতে পারছে ভিউ থাকবে ডিপ অন বাই, এই ভিউতে কিন্তু ট্রেড হবে। সোমবার কালকেও কিন্তু ডিপ অন বাইয়ের ভিউ থাকবে। আজকে প্রাইম মিনিস্টার মোদির আমাদের ভারতবাসীর জন্য উনি অ্যাড্রেস করেছিলেন বা ভাষণ দিয়েছেন, যেখানে জিএসটি যে রিফর্ম হচ্ছে, জিএসটি
ভার্সন 2 যে রিফর্ম হচ্ছে, কাল থেকে লাগু হচ্ছে, তার সম্বন্ধে উনি ভাষণ দিয়েছেন, সেটাও কিন্তু পজিটিভ নিউজ। তারপর হচ্ছে আপনার ইউএসের যে H1B ভিসা, সেটাকে নিয়েও উনি বলেছেন, সেটাকে নিয়েও বলবো। H1B যে ভিসা, সেটাকে নিয়েও একটা টেনশন ছিল, কিন্তু যদি আপনি ডিপলি অ্যানালাইসিস করেন H1B ভিসাকে নিয়ে, সেটাও কিন্তু খুব খারাপ নিউজ নয় বা এত বড় খারাপ নিউজ নয়। কারণ যদি আমরা দেখি যাদের অলরেডি আগে থেকে ভিসা আছে, তো তাদের কোনো সমস্যা নেই। আর এটা আমরা ভেবেছিলাম যেটা প্রতি মাসে রেনুয়াল করতে হবে, না, এটা 3 বছর অন্তর 88 লাখ লাগবে। তো যারা নতুন ভিসা তৈরি করতে যাবে বা ওখানে জব করতে হবে, তাদের জন্য কিছুটা হলে একটু সমস্যা হতে পারে। যারা অলরেডি এখানে সার্ভিস করছেন বা ব্যবসা করছেন, তাদের জন্য এটা কোনো সমস্যা নয়। তো এটা নিয়ে এখন পর্যন্ত যেটা মাথা ব্যথার কিছু প্রয়োজন নেই। তো ওভারঅল নিউজ পজিটিভের দিকে আছে। ট্রেড ডিল ইউএস এবং ইন্ডিয়ার ট্রেড ডিল খুব তাড়াতাড়ি হবে। ট্যারিফ কমার সম্ভাবনা, যে এক্সট্রা ট্যারিফ 25%, সেটাও জিরো হওয়ার চান্স ম্যাক্সিমাম আছে। তো ওভারঅল মার্কেট পজিটিভের দিকে যাচ্ছে। কাল থেকে জিএসটি নতুন চালু হচ্ছে 5% এবং 18%। তো দুটো আমাদের স্ল্যাব থাকছে। তো এটাও খুব একটা খারাপ নয়, অবশ্যই ভালো দিক আমাদের প্রতিটা ভারতবাসীর কাছে। তো মার্কেটে পজিটিভ নিউজ আছে, পজিটিভ মুভমেন্ট হবে, ডিপ অন বাইয়ের ভিউ থাকবে। এভাবে কিন্তু ট্রেড করতে হবে। লেভেল দেখে ট্রেড করুন, রিস্ক রিওয়ার্ডটা ভালো থাকবে। যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আসি, ব্যাঙ্ক নিফটিতে বলবো ব্যাঙ্ক নিফটি 55,500-র কাছাকাছি একটা আমরা ক্লোজিং দেখেছি, 55,458, যেখানে 268 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল ব্যাঙ্ক নিফটিতে 55,530-এর উপরে, 540 যদি রাউন্ড ফিগার ধরেন, অথবা 55,550-এর উপরে যদি আপনি সেফ ট্রেড করতে চান, তাহলে 55,500-র উপরে ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ ট্রেড নিতে পারি। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,600, সেকেন্ড টার্গেট থাকবে 55,680, থার্ড টার্গেট থাকবে 55,760 এবং 55,760 লেভেলটা ব্রেক করে গেলে 55,875 এবং 56,000 জন্য কিন্তু পরপর কিন্তু আমরা এগোবো। তার আগে 55,550-এর উপরে ব্যাঙ্ক নিফটিকে কিন্তু স্টে করতে হবে। 55,550-এর উপরে ব্যাঙ্ক নিফটিতে পজিটিভ ট্রেড নিতে পারি। যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো যতক্ষণ না 55,350 ব্যাঙ্ক নিফটি ডাউনে ব্রেক করছে, ব্যাঙ্ক নিফটিতে ডাউনের জন্য আমরা ট্রেড নেব না। 55,350 যদি লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ডাউনের জন্য একটা ট্রেড নিতে পারি। যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,250-এর কাছাকাছি। 55,250 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে 55,100 এবং 55,000 লেভেল পর্যন্ত কিন্তু একবার আসতে পারে। ওভারঅল ব্যাঙ্ক নিফটিতেও ডিপ অন বাই থাকবে। তো 55,000 লেভেল আমার যেটা মনে হয় কালকের ডেটে আসবে না। যদি ডিপ নেয়, তাহলে 55,300 পর্যন্ত আসতে পারে। 55,300 এলে সেখান থেকে কিন্তু বাইংয়ের ভালো সুযোগ কিন্তু আমরা পাবো। তো এই সুযোগটা কিন্তু মিস করা চলবে না। ডিপ অন বাই বললাম। যদি আমরা গ্লোবাল মার্কেট দেখে নিই, তাহলে কিছুটা হলেও আরও একটু আমরা ইঙ্গিত পাবো। ইউএস মার্কেট ওভারঅল বলতে গেলে ইউএসের প্রতিটা ইন্ডেক্স পজিটিভে ক্লোজিং দিয়েছে। ইউরোপ মার্কেট ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজিং দিয়েছে। এশিয়ান মার্কেট আমাদের গিফট নিফটি ফিউচার চলছে 65 পয়েন্ট নেগেটিভ। সমস্ত এশিয়ান মার্কেট বলতে গেলে প্রায় নেগেটিভে আছে। তো গ্লোবাল মার্কেটের দিক থেকে ইউএস মার্কেট পজিটিভ, বাকি এশিয়ান এবং ইউরোপ মার্কেট নেগেটিভ আছে। গিফট নিফটিও 65 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। তো আমার মনে হয় ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা আছে, এবং যদি ফ্ল্যাট ওপেনিং হয় এবং ফ্ল্যাট টু পজিটিভ হয়, মার্কেটে কিন্তু একটা মোমেন্টাম কিন্তু আমরা ক্যাপচার করতে কালকে মর্নিংয়ে পারবো। বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন মনে হয় কালকে হবে না, ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা আছে। যদি এফআইদের ডেটা দেখে নিই, ফ্রাইডে এফআইদের বাইং হয়েছে 390 কোটি টাকার এফআইরা বাইং করেছে, ডিআইরা 2105 কোটি টাকার বাইং করেছে। তো পরপর দুদিন এফআইদের বাইংয়ে আমরা দেখতে পেয়েছি। তো এফআইদের বাইংয়ের এই ভলিউমটা কিন্তু ইনক্রিজ যদি হয়, পরপর কিন্তু মার্কেটের স্ট্রেংথ আসবে। তো এই থাকলো কালকের সোমবারের জন্য ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।